আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদের সঙ্গে থাকবো আমি হাবিবা সেজুতি। প্রথমেই জানিয়ে দিব আজকের সংবাদের প্রধান প্রধান অংশ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতকে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানকে ৭৯ রানে হারালো টাইগাররা। আরও কমল ব্রিটেনের বেকারত্ব। ডেভিড ক্যামেরন নিজ সরকারের কৃতিত্ব দাবি করল, লেবার বলছে তারা ক্ষমতায় গেলে পরিস্থিতি আরও উন্নত হবে। এ লেভেলে বাংলাকে টিকিয়ে রাখতে কমিউনিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানালেন রোশনারা আলী এমপি। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১-এ মুজিবনগর সরকারের সফল নেতৃত্বেই দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে স্বাধীন পতাকা পায় বাঙালি জাতি। ইয়েমেনের লড়াই আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এতক্ষণ দেখছিলেন সংবাদের প্রধান অংশ। এবার নিয়ে যাব পুরো সংবাদে। পাকিস্তানের বিপক্ষে শেষ ৩টি ওয়ানডেতে জয়ের খুব কাছ থেকে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। এবার শেষটা আর বেদনার হয়নি। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতকে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানকে হারিয়েছে তারা। পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথম ও শেষবারের মতো পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। বিস্তারিত থাকছে রিপোর্টে। তামিমের ব্যাট হাসলে হাসে বাংলাদেশ, কথাটি যেন আবার প্রমাণিত হলো ঢাকার মাঠে। পাকিস্তানের বিপক্ষে তামিম যা করলেন তা সত্যি অভাবনীয় ও অতুলনীয়। গেল বেশ কিছুদিন এই টাইগার ওপেনার ছন্দে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের নিজের পঞ্চম ওয়ানডে শতক তুলে নিয়ে কড়া জবাব দিলেন সমালোচকদের। খেললেন দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম বাঙালি হিসেবে ১৩২ রানের যুগান্তকারী এক ইনিংস। এর আগে শুরুটা করেছিলেন তামিম ও সৌম্য, আর এই দুই টাইগার ওপেনারের ব্যাটে চড়ে চমৎকারভাবেই এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। ১৪তম ওভারে বোঝাপড়ার ভুলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। এরপর দলের সঙ্গে ১৯ রান যোগ করে রাহাতের বলে ক্লিন বোল্ড হন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে স্বস্তি ফিরিয়ে দিলেন মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তামিমকে নিয়ে খেললেন ১৭৮ রানের রেকর্ড পার্টনারশিপের ইনিংস। তারপরেই ওহাবের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ১৩২ রানে নিজের ইনিংসের সমাপ্তি টানেন তামিম। এরপর চতুর্থ উইকেটে শুরু হলো মুশফিক সাকিবের ব্যাটিং ছন্দ। সেই ছন্দের তালে তালে মুশফিক তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় ওডিআই শতক। তবে শতক তুলে নেওয়ার পর খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মিস্টার পারফেক্ট। ওহাব রিয়াজের বলে ক্যাচ তুলে দেন ব্যক্তিগত ১০৬ রানে সরফরাজের হাতে। পরে সাকিব, সাব্বির ও নাসিরের ব্যাটে ৬ উইকেটে ৩২৯ রানের সর্বোচ্চ সংগ্রহে শেষ হলো বাংলাদেশের ইনিংস। জবাবে জয়ের জন্য ৩৩০ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান, কিন্তু দলীয় ৫৩ রানে সরফরাজ ও ৫৯ রানে মোহাম্মদ হাফিজ ফিরে গেলে ব্যাকফুটে চলে যায় পাক ইনিংস। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক আজাহার আলী ও হারিস সোহেলের ৮৯ রানের জুটিতে কিছুটা স্বস্তি এলেও নিজেদের ইনিংসের মেরামতের কাজটি যেন অসম্পূর্ণই থেকে যায়। আজাহার আলীর ইনিংসটি পাক শিবিরে আশা জাগালেও শেষ রক্ষা করতে পারেনি। ব্যক্তিগত ৭২ রানে ফিরে গেলে চাপে পড়ে ওয়াকার বাহিনী। হারিস সোহেলকে ব্যক্তিগত ৫১ রানে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাসকিন। হারিস ফিরে যাওয়ার পর ৪০তম ওভারে পাকিস্তানের উপর চড়া হন টাইগার স্পিনার আরাফাত সানি। একই ওভারে ফিরিয়ে দেন ফাওয়াদ ও সাদ নাসিমকে। এর ৫ ওভার পরেই ওহাব রিয়াদের স্ট্যাম্পে চির ধরান তাসকিন, আর রিজওয়ানকে সীমানায় তালুবন্দি করেন নাসির। বাদবাকি কাজ করে দেন রুবেল সাকিব। ২৮ বল বাকি থাকতেই টিম পাকিস্তানকে ২৫০ রানে অল আউট করে ভাসেন জয়ের আনন্দে। ব্রিটেনে বেকারত্বের হার ২০০৮ সালের পর সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS এর এক প্রতিবেদনে দেখা যায়, গত ফেব্রুয়ারি পর্যন্ত ৩ মাসে ১.৮৪ মিলিয়ন বেকার লোকের মধ্যে ৭৬,০০০ লোক চাকরিতে যোগ দিয়েছে। বর্তমানে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫.৬%।
এদিকে প্রধানমন্ত্রীর এই রিপোর্টকে সরকারের সফলতা হিসেবে দেখলেও লেবার বলছে ক্ষমতায় গেলে তারা পরিস্থিতির আরও উন্নয়ন করবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বার্মিংহামের এই দরজার কারখানাতে বিগত 14 বছর ধরে তেমন ভালো ব্যবসা ছিল না। তবে বর্তমানে ফোল্ডিং দরজার চাহিদা বাড়ার কারণে তাদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। এই প্রতিষ্ঠানে কর্মরতদের এবছর 2.5% বেতন বৃদ্ধি করা হয়েছে। The staff market at the moment is getting tighter. We want to ensure that the people that we bring on board stay with us, and by paying them a good salary and giving them an increase when the business is doing well. এখানকার চাকরিজীবীরা জানালেন তাদের বেতন বৃদ্ধির ফলে তারা সন্তুষ্ট। এছাড়া দরজাপতি বোনাস দেওয়ায় বাড়তি কিছু আয় করতে পারছেন তারা। I know I'm being remunerated for hard work, and it means that I can pay my daughter's nursery fee and have a little bit of money in my pocket. শুক্রবার প্রকাশিত অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর প্রতিবেদন অনুসারে সাধারণত কর্মজীবীরা সপ্তাহে 495 পাউন্ড আয় করছেন, যা 0% মুদ্রাস্ফীতির বিপরীতে 1.8% বেড়েছে। বর্তমানে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে 5.6%। অর্থনীতিবিদরা বলছেন বেতন বৃদ্ধির কারণে নিম্নবিত্তদের জীবনমানের উন্নয়ন ঘটবে। Although the actual rates of pay increase haven't picked up very much, we are seeing extremely low levels of inflation across the economy. Now that's obviously being driven by the fall in the oil price, and that's feeding through into lower petrol prices, and also some downward pressure on food prices as well. So that's giving households a little bit more disposable income. এদিকে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলেছেন তার সরকার ব্রিটেনকে ইউরোপের মধ্যে জব ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলেছে। Britain has created over 2 million jobs in the past 5 years. That is 1,000 jobs every day we've been in government. More jobs created here in the UK than in the 27 other countries of the European Union put together. We are officially the jobs factory of Europe. তবে লেবার দল বলছে এই অবস্থার আরো উন্নয়ন ঘটাতে হবে। তাই তারা ক্ষমতায় গেলে 0 আওয়ার কন্ট্রাক্ট বাতিল, মিনিমাম ওয়েজেস বৃদ্ধি সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। We could be more ambitious as a country. That's why Labour would ban the exploitative use of 0-hour contracts. We would increase the national minimum wage to at least £8 an hour, and we would introduce make work pay contracts to ensure that more people are paid a wage that they can afford to live on. মুদ্রাস্ফীতির হার কমতে থাকলে বেতন বৃদ্ধি সহ কর্মজীবীরা নানান সুবিধা পাবেন বলে মনে করছে এই প্রতিষ্ঠানের মতো বিভিন্ন প্রতিষ্ঠান। তবে কতদিন ব্রিটেনের অর্থনীতি এই অবস্থায় থাকে সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এ লেভেলে বিষয় হিসেবে বাংলাকে টিকিয়ে রাখতে শিক্ষক, কাউন্সিল কর্মকর্তা এবং কমিউনিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রোশনারা আলী এমপি। বৃহস্পতিবার ক্যাম্পেইন ফর বাংলা ইন মেইনস্ট্রিম স্কুল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই পরামর্শ দিলেন। বললেন, লেবার দল ক্ষমতায় গেলে এ বিষয়ে কাজ করবে। বিস্তারিত জানাচ্ছেন মিল্টন রহমান। অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যালায়েন্স বা AQA কয়েক মাস আগে একটি প্রতিবেদনে মূলধারার স্কুলগুলোর এ লেভেল থেকে বিষয় হিসেবে বাংলাকে উঠিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল। সংস্থাটি এর কারণ হিসেবে স্টুডেন্ট ও শিক্ষক সংকটকে সামনে নিয়ে আসে। তবে এই অভিযোগ মানতে নারাজ বাঙালি কমিউনিটির অভিভাবক ও শিক্ষকরা। তাদের মতে এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হলো সভা। ক্যাম্পেইন ফর বাংলা ইন মেইনস্ট্রিম স্কুল নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে। এতে উপস্থিত হয়ে বেতনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী বললেন, লেবার দল আগামীতে ক্ষমতায় গেলে বিষয় হিসেবে বাংলাকে রক্ষা করার জন্য কাজ করবে। I have lobbied my party to do and the statements they have made, and I have a short film which is only 2 minutes long, which I'm very happy to share with you at the end of what I say, if you'd like me to, setting out our commitment to protect these languages if we are in government in May. তিনি স্টুডেন্ট এবং শিক্ষক সংকট নিরসনে বিশেষ করে বাংলাদেশ বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তাদের কাজে লাগানোর উপর জোর দিলেন। There are many people who speak brilliant Bangla. I meet them when I knock on doors. They are European nationals. They're Italian Bengalis. They are, Portuguese Bengalis. If my generation cannot speak good enough Bangla to teach kids, they certainly can be trained to teach them. So let's be creative about the people who are coming through who can teach. That's something we have to do here in this borough and show other places what they can do. রোশনারা আলী শিক্ষক সংকট এবং কাউন্সিলের বাঙালি কর্মকর্তাদের এ বিষয়ে জোরালো ভূমিকা রাখারও তাগিদ দিলেন।
এছাড়া আন্দোলন আরো জোরদার করার জন্য ব্যাপক হারে স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করার পরামর্শও দিলেন তিনি। মিল্টন রহমান, বাংলা টিভি নিউজ, লন্ডন। সিরিয়ায় ইসলামিক স্টেটের জিহাদিদের নেতৃত্ব দিচ্ছেন একটি রক ব্যান্ডের সাবেক সদস্য ব্রিটিশ এক নারী। তদন্তকারীরা বলছেন, শেলি জোন্স নামে ৪৫ বছর বয়সী ইসলাম ধর্মে ধর্মান্তরিত ওই নারী আল খানসা ব্রিগাদেম সদস্যদের উদ্দেশ্য করে বক্তব্য রাখছেন এমন একটি নতুন ভিডিও ফুটেজ পাওয়া গেছে। নারীদের এই সংগঠনটি আইএস প্রতিষ্ঠা করেছে বলে মিরর অনলাইন জানিয়েছে। জোন্স আইএসে যোগ দেওয়ার উদ্দেশ্যে সিরিয়া পাড়ি জমান। তিনি ভোঁতা ছুরি দিয়ে খ্রিস্টানদের শিরচ্ছেদ করতে চান। যুক্তরাজ্যে অনেক সন্ত্রাসী ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জোন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি সাকিনা হুসেইন নাম গ্রহণ করেছেন। তিনি দাবি করেন, সন্ত্রাসী জাতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাকে আগ্রাসন চালিয়ে মুসলিমদের হত্যার ঘটনায় তাকে বিদ্রোহী করে তুলেছে। 2013 সালে তিনি তার 10 বছরের ছেলে জোজোকে নিয়ে সিরিয়া পাড়ি জমান। জোজোকে এখন হামজা বলে ডাকা হয়। সেখানে তিনি কম্পিউটার হ্যাকার 20 বছর বয়সী জুনাইদ হুসেইনকে বিয়ে করেন। জানাজার নামাজ আদায় ও রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ বিদায় জানালেন কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান চৌধুরীকে। জানাজায় এসে মুসল্লিরা তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেছেন। ব্রিকলেন মসজিদের চেয়ারম্যান আতাউর রহমান ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল কাদের মুরাদ। কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমানের নামাজে জানাজায় শরীক হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজায় শরীক হন অসংখ্য মানুষ। জানাজা শেষে অনেকে তার কাজ নিয়ে স্মৃতিচারণ করলেন। মরহুম আতাউর রহমান চৌধুরী সাহেব দীর্ঘ 40 বছর ধরে চিনি, একলগে চলছি। খুব কমিটেড মানুষ আসলাম। বিশেষ করে ব্রিকলেন মসজিদের প্রতি তার দুর্বলতা আছে। বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের লোক জড়িত আসলা, আন্দোলনও জড়িত আসলা। আতাউর রহমান চৌধুরী ছিলেন আপাতমস্তক একজন দেশপ্রেমিক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন, অস্থায়ী মুজিবনগর সরকারকে অর্থ সহায়তা প্রদান, হাইড পার্ক কর্নারে মিছিল, সমাবেশ সব জায়গায় সামনের সারিতে ছিলেন তিনি। তার পারিবারিক প্রতিষ্ঠান দিলশাদ রেস্টুরেন্ট ছিল মুক্তিযুদ্ধের সময়ে প্রবাসী বাঙালিদের অস্থায়ী মিলন কেন্দ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এসেছিলেন দিলশাদে। 1/11-এর সময় জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরতে দেয়া হচ্ছিল না, তখন এই দিলশাদ রেস্টুরেন্ট থেকেই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন তিনি বাংলাদেশে ফিরবেনই। কমিউনিটি সেবায় তার অবদানের কোনো জুড়ি নেই। ছিলেন ব্রিকলেন মসজিদের চেয়ার। এছাড়া কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে তার ছিল হৃদয়ত্মার সম্পর্ক। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সাথে ছিল তার আত্মার সম্পর্ক। তার ছোট ভাই সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীও দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মহান এই ব্যক্তিত্বের মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে সুখের ছায়া। আব্দুল কাদের মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। এবারের লন্ডনে অনুষ্ঠিতব্য বৈশাখী মেলায় বাংলা টিভি ইউকে বৈশাখী স্টার নির্বাচনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে বার্মিংহামে বাংলা টিভি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান আতিক এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি মুশফিক চৌধুরী মোর্শেদ। এতে জানানো হয়, বাঙালির শত বছরের ঐতিহ্যে লালিত প্রাণের উৎসব বৈশাখী মেলা উপলক্ষে পুরো ব্রিটেন থেকে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় আগামী 3 মে বার্মিংহামের স্মল হিথের বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী স্টার বাছাই প্রতিযোগিতা। এতে যে কোনো বয়সের যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। বাংলা টিভি ব্রিটেনের 5টি শহর থেকে স্টার বাছাই করে প্রতিযোগিতার মাধ্যমে একজন বৈশাখী স্টার নির্বাচন করবে, যাকে বৈশাখী মেলার মূল স্টেজে গান পরিবেশনের সুযোগ দেওয়া হবে। এছাড়াও নির্বাচিত স্টারকে নিয়ে বাংলা টিভি মিউজিক ভিডিও করবে এবং তাকে নিয়ে ব্রিটেনের বিভিন্ন স্থানে মিউজিক শো করবে। এছাড়া আগামী বছর থেকে বৈশাখী স্টার পুরো ইউরোপ থেকে বাছাই করে নিয়ে আসা হবে। দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভি সংবাদ। এবার যাচ্ছি একটি বিরতিতে, আর যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। 1971-এ মুজিবনগর সরকারের সফল নেতৃত্বেই দীর্ঘ 9 মাসের যুদ্ধ শেষে স্বাধীন পতাকা পায় বাঙালি জাতি।
ইয়েমেনের লড়াই আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরাকি প্রতিনিধি হায়দার আলী আবাদি। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদের পরবর্তী অংশে আবারও বাংলাদেশ প্রসঙ্গ। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। 1971-এ মুজিবনগর সরকারের সফল নেতৃত্বেই দীর্ঘ 9 মাসের যুদ্ধ শেষে স্বাধীন পতাকা পায় বাঙালি জাতি। বিশ্লেষকরা বলছেন, জনযুদ্ধ আর প্রচার যুদ্ধ এই দুই ক্ষেত্রেই এই সরকারের ছিল অসামান্য অবদান। বিস্তারিত থাকছে রিপোর্টে। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন জ্বালাময়ী ভাষণে পশ্চিম পাকিস্তানিদের দুঃশাসন থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে ওঠে বাঙালি জাতি। বীর বাঙালিকে সামলাতে না পেরে 25 মার্চ রাতে গণহত্যায় মেতে ওঠে পাক হানাদার বাহিনী। বৈদেশিক শক্তি তাদের বর্বর শক্তির প্রয়োগ করে দেশের মানুষকে ভিটেমাটি ছাড়া করে, লোকজনকে গণহত্যা করে একটা বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল। আটক করা হয় জাতির জনককে, কিন্তু তাতে দমে যায়নি মুক্তিপাগল বাঙালি। নরপিশাচ ইয়াহিয়ার সব নির্দেশ অমান্য করে মুক্তিযোদ্ধাদের সঠিক নির্দেশনা দিতে গঠন করা হয় অস্থায়ী সরকার, যার নাম দেওয়া হয় মুজিবনগর সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। 71-এর 17 এপ্রিল সকালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পড়ান অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমরেড মনি সিং ও অধ্যাপক মোজাফফর আহমদ। এছাড়াও প্রধান সেনাপতি হিসেবে কর্নেল আতাউল গনি ওসমানীকে নিয়োগ দেয় মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধকে সর্বত্র সংগঠিত করতে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। স্বাধীনতা সংগ্রামে মুক্তিবাহিনীকে সংগঠিত করা, বিশ্ব সমর্থন আদায় ও প্রত্যক্ষ সহায়তা করা ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে এই সরকার। বাইরের দুনিয়ার জন্য স্বাধীনতা ঘোষণার একটা আনুষ্ঠানিকতার প্রয়োজন ছিল এবং মুজিবনগর সরকার প্রতিষ্ঠা সেই বাইরের দুনিয়ার কাছে এই সরকারকে প্রতিষ্ঠিত করে। সে সময় পাকিস্তানি বর্বরতার চিত্র তুলে ধরে বিশ্ব গণমাধ্যমও বাংলার মানুষের পাশে দাঁড়ায়। মুজিবনগর সরকার ছিল উত্তাল সাগরে জাহাজের নাবিকের মতো, যে সরকার বাংলার মুক্তির আকাঙ্ক্ষাকে বয়ে নিয়ে যায় সংগ্রামের 9 মাস। সে কারণে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মুক্তিযুদ্ধের দিকপাল মুজিবনগর সরকারের নাম। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেল, তবু কোনো সন্ধান পাওয়া গেল না বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর। এই দীর্ঘ সময়ও তাকে ভুলতে পারেননি তার সতীর্থরা। নিখোঁজের 3 বছর পূর্তিতে বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। পিপলস এইড ইউকের উদ্যোগে শিশু কিশোরদের মেধা বিকাশে পিতামাতার ভূমিকা শীর্ষক সেমিনার বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আইডিয়া স্টোরে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সংগঠনের ভাইস চেয়ারম্যান মহিসিনুল আলমের পরিচালনায় বিস্তারিত স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক শওকত আলী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। সেমিনারে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, গোলাম মুস্তফা, এম আশরাফ উদ্দিন, শরীয়ত উল্লাহ, আব্দুল কাদের মুরাদ, রোমেনা বেগম এবং বদরুল আলম সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা শিশু কিশোরদের মেধা বিকাশে পরিবারকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন এবং পিতামাতাকে এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আখ্যায়িত করেন।
মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী লীগ ক্যামব্রিজশায়ার শাখার উদ্যোগে জাতীয় সংসদে বড়লেখা ও জুরি 1 আসনের এমপি ও হুইপ আলহাজ মোহাম্মদ শাহাব উদ্দিনের সম্মানে এক মত বিনিময় সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ সভাপতি হাজী মকবুল আহমদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান, আলহাজ মনাফ মিয়া, হাজী আব্দুর রব, মুহিদুল ইসলাম সহ আরও অনেকে। সভায় মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি বলেন, দেশকে সমৃদ্ধশালী করতে একমাত্র শেখ হাসিনা ছাড়া বিকল্প নেই। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য প্রবাসী সকলকে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাসাস বার্মিংহামের সভাপতি মোহাম্মদ শফি মিয়া আঙ্গুরের জানাজার নামাজে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আমাদের বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান, গত বুধবার তারেক রহমান বার্মিংহামের আস্টনের ভিক্টোরিয়া রোডের মসজিদে নূরে অনুষ্ঠিত জানাজায় শরীক হন। এ সময় তার সঙ্গে ব্রিটিশ সাবেক এমপি খালেদ মাহমুদ, জন হেমিং ছাড়াও ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক সদস্য ফিল বেনিয়ান উপস্থিত ছিলেন। তারেক রহমান কোনো বক্তৃতা না দিয়ে মরহুম মোহাম্মদ শফি মিয়া আঙ্গুরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে লন্ডনে ফিরে যান। যথাযোগ্য মর্যাদা ও জাতীয় উদ্দীপনা নিয়ে গত 14 এপ্রিল টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন TIA এর ওল্ডহামস্থ নিজস্ব কার্যালয়ে বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের পরিচালক ফেরদৌসী বেগম আলীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী পরিচালক মোস্তফা আহমেদ মোস্তাকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যামের মেয়র কাউন্সিলর ফিদা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ লং লার্নিং সেন্টার এর প্রতিনিধি ইয়েন ইভান্স ও VE ওর প্রতিনিধি জেন হোয়াইট গ্যান্সিয়ার। পয়লা বৈশাখ উপলক্ষে জেদ্দা ফ্রেন্ডস ফর এভার এর উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ইমদাদুল হক জানান, কবি মনোহর এর পরিচালনায় ও এরশাদ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল জলিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুর বিন নায়েফ বিন সৌদ বিন আব্দুল আজিজ আল সৌদ, জোহার ওমর বিন ফারুকি, মোহাম্মদ শাহিন লাল মিয়া, তরুণ বাংলা সভাপতি বজরুল আলম সেলিম এবং শাহেদ রুস্তম আলী সহ অনেকেই। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের লড়াই আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বুধবার ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তার উদ্বেগ প্রকাশ করে বলেন, যত শিগগির সম্ভব এই সংঘাত বন্ধ করতে চাই। তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা চালানো থেকে সৌদি আরবকে বিরত করা কঠিন হতে পারে। মঙ্গলবার আবাদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করেন। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে দেশ ত্যাগে বাধ্য করে রাজধানী সানা সহ প্রায় পুরো ইয়েমেন দখল করে নিয়েছে ইরানপন্থী শিয়া হুতি বিদ্রোহীরা। এই বিদ্রোহীদের দমন করতে প্রায় 3 সপ্তাহ ধরে ইয়েমেনে বিমান হামলা পরিচালনা করছে হাদিকে সমর্থন করা সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো। দেশ ত্যাগ করে সৌদি রাজধানী রিয়াদে আশ্রয় নিয়েছেন হাদি। এবারে খেলার খবর। গ্যারি ব্যালেন্সের শতকে অ্যান্টিগা টেস্টে জয়ের আভাস পাচ্ছে ইংল্যান্ড। সফরের প্রথম টেস্টে জয় তুলে নিতে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের 8টি উইকেট চাই অতিথিদের। ব্যালেন্সের 122, জো রুটের 59 ও জস বাটলারের অপরাজিত 59 রানে ভর করে বৃহস্পতিবার চা পানের বিরতির কিছু আগে দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 333 রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। 130 ওভারে 438 রানের লক্ষ্য পেয়ে দিন শেষে 2 উইকেট হারিয়ে 98 রান করেছে স্বাগতিকরা। শুরুতেই
ক্রেগ ব্রাথওয়েট ফিরে যাওয়ার পর ড্যারেন ব্রাভোর সঙ্গে ধীর স্থির ব্যাটিং করছিলেন ডেভন স্মিথ, কিন্তু দিনের শেষের দিকে অনিয়মিত বোলার রুটের বলে ড্রাইভ করতে গিয়ে ব্রাভো ক্রিস জর্ডানের দুর্দান্ত ক্যাচের পরিণত হলে ম্যাচটি আবারও ইংল্যান্ডের দিকে ঝুঁকে আসে। ব্রাভোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়া ডেভন স্মিথ ৫৯ রানে শেষ দিন ব্যাট করতে নামবেন। শেষ দিনে স্বাগতিকদের জয়ের জন্য চাই আরও ৩৪০ রান। শুধু দর্শক, সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়া। শনিবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশ আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের শনিবারের সম্ভাব্য তাপমাত্রা। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান অংশগুলি আরও একবার। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের শতকে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানকে ৭৯ রানে হারালো টাইগাররা। আরও কমল ব্রিটেনের বেকারত্ব। ডেভিড ক্যামেরন নীল সরকারের কৃতিত্ব দাবি করল, লেবার বলছে তারা ক্ষমতায় গেলে পরিস্থিতি আরও উন্নত হবে। এ লেভেলে বাংলাকে টিকিয়ে রাখতে কমিউনিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানালেন রোশনারা আলী এমপি। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১-এ মুজিবনগর সরকারের সফল নেতৃত্বেই দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে স্বাধীন পতাকা পায় বাঙালি জাতি। ইয়েমেনের লড়াই আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।